এই যে আর এখন কুমড়োর টুকরোগুলো বাহ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন তাই থেকে বাবে কি করুন? বাহ অনেক বড় পাকা কুমড়ো তো দেখা যাইতেছে। এটা কি করবেন? এটা দিয়ে মুরব্বা বানাবো। মুরব্বা, এই দেখুন গাছ থেকে পাকা কুমড়ো উঠিয়ে নিয়ে মুরব্বা তৈরি করা হবে। ভাবি তুলতে পারতেছে না গো। অনেক ওজন। হ্যাঁ অনেক ওজন। হ্যাঁ, প্রায় 5 কেজি হবে। 5 কেজি হবে। হ্যাঁ, এই যে দেখুন কত বড় পাকা কুমড় গাছ থেকে উঠিয়ে নেওয়া হলো। এই যে একজন পাকা কুমড় সাথে নানা কিন্তু কাঁঠাল নিয়ে দাঁড়া হয়েছে। বিশাল বড় কাঁঠাল। বিশাল বড় কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, বাহ এই যে কুমড়া কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ বাহ কত বড় একদম পাকা কুমড়। আজকে এই কুমড়ের মুরব্বা তৈরি করা হবে। হ্যাঁ প্রথমে এই যে আপনার কুমড়োর ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে বা খোসা, আর এইভাবে একদম সুন্দর করে কিন্তু পিস পিস করে রেখে দেওয়া হচ্ছে। কেচে নেওয়া হচ্ছে। হ্যাঁ জানে ভিতরে চিনির শিরাগুলি ঢুকে, তাই না? এই যে এখন কিন্তু সুন্দর করে কেচে নেওয়া হচ্ছে। বাহ নানা কি করতেছেন? বাহ মুরব্বা তৈরি করা হবে। হ্যাঁ এই যে নানা কিন্তু বসে গেছে কুমড়ো কেচাতে, আর সবাই কিন্তু এই যে দেখুন একসাথে মিলেমিশে কুমড়োগুলো কেচে নিচ্ছে। ঠেক ঠেকা করে ফেলা হবে। হ্যাঁ কেচতে কেচতে এই যে দেখুন সুন্দর কাটা চামচ দিয়ে কিন্তু ঠিক এভাবেই কেচে নেওয়া হচ্ছে। সবাই মিলে কিন্তু আজকে একসাথে কেচে কেচে নেওয়া হচ্ছে। দেখুন আর এদিকে কিন্তু সবকিছু বড় কুমড়োটো আছিল কেটে কিন্তু দিচ্ছে, একদিকে টুকরা টুকরা করে দিচ্ছে আর অন্যদিকে কেচে দেখুন ঠেক ঠেকা বা লেল্লেরা, যেটা আমাদের বাসায় বলা হয় ময়মনসিংহের ভাষায় লেল্লেরা, লেল্লেরা করে নেওয়া হচ্ছে। আজ আসলে তুলতুলা করে নেওয়া হচ্ছে, তাই না?
পাশে উপাশে সব জায়গায় কোনো জায়গায় যে কেঁচা বাইরে বাত না থাকে সব জায়গায়, হ্যাঁ। আনাচে টানাচে সব জায়গায় বাহ, ভাবি কিন্তু খুব দ্রুত কেচতে পারে, দেখছেন। এদিকে অনেক বাতি হয়েছে, হ্যাঁ। আর এই নরম অংশ দিয়ে কি করা হয়, মিষ্টি তৈরি করা হয়। এই যে আপনার যে কুমড়োর বীজের সাথে আপনার এই নরম অংশ থাকে, সেই নরম অংশ দিয়ে কিন্তু আপনার মিষ্টি তৈরি করা যায়। দুধ কুমড়া কর, দুধ কুমড়া। ওর বাড়ি ওরে দিছস না এই নরম অংশ দিয়ে না। জায়গা এই যে এটি কুমড়ের মিষ্টি বা দুধ কুমড় তৈরি করার জন্য এই ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কুমড়ের মুরব্বা, তার সাথে দুধ কুমড় কিংবা কুমড়ের মিষ্টি তৈরি করার জন্য দেখুন একটা পাকা কুমড় গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা হলো। আর এরপর সুন্দর করে কেটে একদম কেচে কেচে নেওয়া হচ্ছে। বাহ, না না, আপনি তো খুব দ্রুত কেচতে পারেন। এটি হালকা তেলের মধ্যে একটু উল্টা পাল্টা করো। এই যে দেখুন মিষ্টি মিষ্টি তৈরি করার জন্য ছোট ছোট এই যে আপনার কুমড়ার টুকরোগুলো কিন্তু কেচে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে মুরব্বার জন্য কুমড়াগুলো কেচে নিয়ে আপনার রেখে দেওয়া হইলো। আর এখন কুমড়োর টুকরোগুলো কেচে নেওয়া হচ্ছে, একদম লুতলুতা করে নেওয়া হচ্ছে কেচতে কেচতে। তোলা তোলা যত বেশি আসলে এগুলি আপনারা কেচতে পারবেন, ঠিক ততই মজাদার এবং নরম হবে। হ্যাঁ, এটা মানে এই যে এখানে কিন্তু এই যে ছোট ছোট কুমড়া টুকরাগুলো কেচে নেওয়া হলো, তার সাথে বড়গুলো আর কিছু পরিমাণ চুন দিয়ে, হ্যাঁ, এটাকে দেখুন মিক্সড করে নেওয়া হচ্ছে। আমাদের দেখাই, এই যে কিছু পরিমাণ চুন দিয়ে সুন্দর করে কিন্তু মিক্সড করে। কারণ চুন দেওয়ার কারণ কি? চুন দিলে পরিষ্কার হইব, শক্ত হইব। পরিষ্কার করার জন্য পরিষ্কার হইব আর শক্ত হইব। বাহ, এই যে একদম চুন দিয়ে কিন্তু ডলে নেওয়া হচ্ছে। চুন দক আছে, আমার পাঁচটায় দিয়ে দেয় না খাদ্য এডি সবটি এক ফেলা দিয়ে বড় ফেলালে। বাহ, এই যে দেখুন আজকে কিন্তু প্রায় সবকটি আপনার কুমড়োর টুকরো কেচে কেচে একদম নরম করে নেওয়া হলো। আর চুন দিয়ে কিছুক্ষণ সময় এভাবে রেখে দিয়ে দেখুন যে ভিতরে ময়লাগুলো আছে বের হয়ে যাচ্ছে, আঠালো যে অংশগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। আর এইগুলি এখন গরম পানি দিয়ে সিদ্ধ করা হবে, এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে।
এই পাতিল নিয়ে আস। বাহ, হয়ে গেছে। হ্যাঁ, আর এটা এখন সিদ্ধ করা হবে বেশ কিছু সময়। এই যে আপনার কুমড়াগুলো এখন এই যে চুলায় দিয়ে দেওয়া হলো বেশ কিছু সময় জাল করে সিদ্ধ করে নেওয়ার জন্য। এটা আপনার সিদ্ধ করলে আরও নরম হয়ে যাবে। মাটির চুলায় আপনার প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। পাঁচটা গরম বেশি জ্বলবো নাহলে কি জ্বলবো। এই যে আপনার বেশ কিছু সময় প্রায় 10 থেকে 15 মিনিট সময় পানি ঝাল করা হলো এগুলো দিয়ে, কুমড়াগুলো দিয়ে। আর এখানে এখন কিছু পরিমাণ লবণ দিলে আরও তাড়াতাড়ি জাল হবে এবং দেখুন পরিষ্কার হয়ে যাবে। লবণ দেওয়া হলো। হ্যাঁ, বাহ, এই যে দেখুন ঠিক এভাবে আপনার কুমড়োগুলো গরম পানিতে বলক তোলার পর কিন্তু এটা নামানো হবে। আর এইভাবে আপনারা কুমড়োটাকে গরম পানিতে বলকিয়ে নেবেন। আর এটা এখন এই যে নামানো হবে। দেখুন বলক উঠছে কত সুন্দর করে। হ্যাঁ, বলকানো পানিতে কুমড়োগুলো বেশ সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হলো। পানিটা কি করবো? ফালাই দিই। সকালে যে গরম পানিটা এখন ফেলে দেওয়া হচ্ছে। ইস, কি কতটা গরম হয়েছে। দেখুন কিভাবে ভাপ উঠতেছে। এই যে এখন সেই সিদ্ধ করা গরম কুমড়ার টুকরোগুলো ঠান্ডা পানিতে এই যে আপনার রেখে দেওয়া হচ্ছে। চিনি দেওয়া ধুইতাম না। এই যে এখন গরম লড়াই কিছু পরিমাণে পানি দেওয়া হলো। আর এই পানির সাথে চিনি মিক্সড করে সুন্দর একটা তারি তৈরি করে নেওয়া হবে। আর এই তারিটাই সেখানে আপনার সেই কুমড়োগুলো দিয়ে দেওয়া হবে। কুমড়োগুলো চিপে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর ঠান্ডা পানিতে দেখুন কত সুন্দর করে কুমড়োগুলো চিপে নেওয়া হচ্ছে। ঠান্ডা পানি না, গরম গরম কুসুম গরম। আর এখন এই যে বলকানো গরম পানিতে চিনি দিয়ে দেওয়া হবে। চিনি কম খাই দিলে এখানে চিনির পরিমাণ বেশি দিলে আপনার মুরব্বা মিষ্টান্ন বেশি হবে, আর চিনির পরিমাণ কম দিলে আপনার মুরব্বাই মিষ্টান্ন কম হবে। এটা আপনার রুচির উপর নির্ভরশীল। মিষ্টি রুই তো কয়েকটা কিছু না। ঠিক আছে, বস্তায় আর সেই ছোট ছোট কুমড়োর টুকরাগুলো কিন্তু আপনার চিপে নেওয়া হচ্ছে মিষ্টান্ন তৈরি করার জন্য। দেখুন মিষ্টি বানাইতে আর একটু ঢুলে কেজি যেত না।
200 টাকা বানাই নিয়ে যাও 1 কেজি চিনি এনে 1 কেজি চিনি আত্মীয় স্বজনের বাড়ি সবার আত্মীয় স্বজনের বাড়ি কিন্তু নেওয়া যায় এটা, হ্যাঁ একটু পরিশ্রম করে বানিয়ে নিলে কিন্তু আত্মীয় স্বজন মহা খুশি। যে হাতের মিষ্টি বানাই নিয়েছি খাইয়া দেখো কুমড়ার মিষ্টি, হ্যাঁ দুধ কুমড়া খাইয়া দেখবা কি দিয়ে এটাকে মিষ্টি বলা যায় বা দুধ কুমড়া বলা যায়। আর এদিকে এই যে কত সুন্দর করে দেখুন তারি তৈরি তো করা হচ্ছে চিনি আর পানি দিয়ে একদম বলকানো একটা সুন্দর তারি তৈরি করা হবে, পাতলা তারি। হ্যাঁ হয় তাই না 1 কেজি মিষ্টি হবে না 1 কেজি মিষ্টি এই যে আর এখন কুমড়োর টুকরোগুলো বাহ দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন তারিতে কিন্তু ভেসে রয়েছে। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কুমড়ার মুরব্বা। এটাকে চাইলে আপনি এভাবে তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন কিংবা রোদে দিয়ে আপনার রেখে দিতে পারেন, বেশ অনেক দিন আপনি এটা খেতে পারবেন। ফোল্টা ফোল্টা করে অনেকটা সারা সব বানাই গারো এই যে আপনার সেই চিনি গরম তারি করা চিনিটা কিন্তু এখন এই যে কুমড়োর টুকরোর ভিতরে ঢুকে যাচ্ছে, আর দেখুন কিভাবে কমে যাচ্ছে তারি। এই যে বারবার কিন্তু উলট পালট করে দেওয়া হচ্ছে যেন ভালোভাবে রসগুলো বা শিরা মিষ্টির যে আপনার চিনির শিরা আছে শিরা যেন ঢুকে যায়। বাহ জাল করতে করতে কিন্তু একদম শিরাটা অনেকটাই কমে যাচ্ছে, আর দেখুন কুমড়ো টুকরোগুলো কিন্তু লাল কালার ধারণ করছে। বাহ এই যে হয়ে গেল কুমড়োর মুরব্বা। হ্যাঁ আর এটা রোদে দিয়েও খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, এটা বেশ কিছুদিন রেখে কিন্তু খাওয়া যায়। দেখুন কত সুন্দর হলো আপনার কুমড়ার মুরব্বা, আর চিনির শিরাগুলো কিন্তু কুমড়ার ভিতরে ঢুকে গেল, একদম ফুলে ফুলে গেল। হ্যাঁ এই যে তৈরি হয়ে গেল কুমড়োর মুরব্বা। আর এখন তৈরি করা হচ্ছে কুমড়োর মিষ্টি, আর এর জন্যই কিন্তু লড়া আবার সেই চুলায় দিয়ে দেওয়া হলো, আর সেই ছোট ছোট কেটে নেওয়া কুমড়োর টুকরোগুলো এখন তেলে ভেজে নেওয়া হবে। আর এই যে এটাকে এখন উঠিয়ে রেখে দেওয়া হচ্ছে ঠান্ডা করার জন্য, আর ঠান্ডা করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। কি শক্ত শক্ত কি সুন্দর কানে দেখাইলে মধ্যে না দিয়ে হাতে লাগবে ওটাই গেছে অন্য রকম লাগছে, তা বড় বাসন থর লাগবে দে ওইটার মধ্যে। এই যে তেলে কিন্তু এখন সেই ছোটো ছোটো কেটে নেওয়া কুমড়োর টুকরোগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, আর এটা দিয়ে মিষ্টি তৈরি করা হবে, কুমড়োর মিষ্টি। এটা একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। হ্যাঁ দেখুন চিনি দিয়ে দেওয়া হচ্ছে,
সেই কুমড়োর টুকরোগুলোর উপরে মিষ্টান্ন তৈরি করার জন্য। দানা মিষ্টি, এই যে দানা মিষ্টি। দানা মিষ্টি, শিরা মিষ্টি, দানা মিষ্টি এমন খালি চিনি। এই যে দেখুন আরেক সুন্দর করে কিন্তু আপনার আরেকবার শিরা করা হচ্ছে, আর শিরাতে আপনার সেই ছোটো ছোটো কুমড়োর টুকরোগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এখানে দুধ দেওয়া হবে, আর দুধ দিয়ে কিন্তু কুমড়োর মিষ্টি তৈরি করা হবে। এর তেজপাতা দিয়ে আবার এটাকে অনেকে দুধ কুমড়া নামেও চিনে থাকেন, কেউ কেউ এটাকে কুমড়ার মিষ্টি বলেন, অনেকে আবার দুধ কুমড়া বলেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনার অঞ্চলে এটাকে কী বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দুধ কুমড়া, দুধ লাউ। এই যে তেজপাতা দেওয়া হবে ভাবি। হ্যাঁ কয়টা দিম? এই যে তেজপাতা দিয়ে দেওয়া হলো যাতে একটু ঘ্রাণ আসে। চাইলে এভাবে আপনারা ঘরের মিষ্টি তৈরি করে ছেলে মেয়ে কিংবা আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার মিষ্টি। হ্যাঁ দুধ লয়ে আসো। এই যে দেখুন শিরাটা খুব ঘন করে নেওয়া হলো, মানে উঠে ফেলা হবে। এই যে আপনার শিরাটা খুব ঘন করে নেওয়া হলো, আর এখন এখানে দুধ দিয়ে দেওয়া হবে। আর দুধ দিয়ে কিন্তু আপনার জাল করতে করতে যখন দুধ এবং শিরা একসাথে সেই ছোটো ছোটো কুমড়োর টুকরোর ভিতরে ঢুকে যাবে, আর এইভাবে তৈরি হয়ে যাবে দুধ কুমড়ো কিংবা কুমড়োর মিষ্টি। দুধ আনলি খাবো। এই যে এখন দুধ দিয়ে দেওয়া হচ্ছে। দুধ লাগবে, চাল দিন হয়ে যাবে। দুধ দিয়ে দেওয়াতে কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে, বাহ একদম কি বলবো, এই ঘ্রাণটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। সুন্দর একটা ঘ্রাণ। এই দুধ কিন্তু বাহ, দেখুন তৈরি হয়ে গেল সেই কুমড়োর মিষ্টি বা দুধ কুমড়ো। না সুন্দর একদম, দেখুন কত সুন্দর হয়েছে, বাহ। তার সাথে লবণীয় কিন্তু একটা ঘ্রাণ আসতেছে। আর এটাকে এখন নামানো হয়ে যাবে, হয়ে গেছে। আর এটাকে এখন নামানো হবে কিছুক্ষণের মধ্যে। তৈরি হয়ে গেল সেই কুমড়োর মিষ্টি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে কুমড়োর দিয়ে বেশ মজার আপনার কুমড়োর মিষ্টি, কুমড়োর মুরব্বা তৈরি করে দেখানো হলো। দেখুন কত সুন্দর করে তৈরি করা হলো কুমড়োর মিষ্টি। চাইলে আপনারাও এভাবে মজাদার কুমড়োর মিষ্টি তৈরি করে খেতে পারেন। আর আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন।